আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে অলরেডি যারা অংশগ্রহণ করেছেন, এর মধ্যে আমাদের সম্মানিত আমন্ত্রিত গেস্টরা আছেন এবং আমাদের ফেসবুক থেকেও এটা ব্রডকাস্ট হবে। হয়তো কেউ এখনই জয়েন করতেছেন, ইনশাল্লাহ পরে জয়েন করবেন। এই টুলটা আমাদের জন্য নতুন, সো ইন্টারেস্টিং কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি। আজকে আমাদের যারা অতিথি হিসাবে আমাদের সাথে যোগদান করেছেন, যাদেরকে ইনভাইট করা হয়েছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার ব্যস্ত সময়ের মধ্যেও এখানে জয়েন করার জন্য। এবং আজকে যাদেরকে আসলে ইনভাইট করা হয়েছে এখানে মূলত আহ, তারা সামহাও নাহিদ ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে আমার সাথে অথবা সামহাও কোনো না কোনোভাবে জুসলাবের সাথে বেশ ভালোভাবে কানেক্টেড। এবং আমরা আসলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সবসময় আমাদের শুভাকাঙ্ক্ষীর মতো ছিলেন। বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা এবং কন্ট্রিবিউট করেছেন। সো আমরা এই বিষয়টা খুব করে এপ্রিসিয়েট করি। সো আজকে প্রোগ্রামটা শুরু করি। খুব বেশি সময় নেওয়ার ইচ্ছা আমাদের নাই, পুরো প্রোগ্রামটাই সাজানো হয়েছে অল্পের ভিতরে শেষ করার মতো। তো একটু জুস ল্যাবের আজকে মূলত আমাদের হলো আমরা একদমই রিব্র্যান্ডিং করলাম। লোগো উন্মোচনের আগে অবশ্য আমার পোলো শার্টের লোগো দেখা যাচ্ছে। তো মেইনলি হলো আমরা রিব্র্যান্ডিং করলাম, এটা আসলে অ্যানাউন্স করার জন্য, রিব্র্যান্ডিং এর জন্য। তো একটু শুরুটা বলি। আমরা মূলত জুস ল্যাব শুরু করি 2017-তে। তো অলমোস্ট 3.5 বছর 4 বছর আমরা অপারেশনে আছি। তো আমরা শুরু থেকে সার্ভিসে ছিলাম। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আসলে ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে বিভিন্ন ইন্টারেস্টিং প্রজেক্টে সার্ভিস প্রদানকারী কোম্পানি হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। আমরা যেমনকাল ক্রিপ্টোকারেন্সি নিয়ে, ফিনটেক, বিভিন্ন ইন্টারেস্টিং ই কমার্সে অনেক বেশি কাজ করার সুযোগ হয়েছে। তো জুস ল্যাবের জার্নিটা মোটামুটি এইরকমই। আমরা এতদিন যাবৎ মার্কেটে আছি। এই তো এর পাশাপাশি হলো একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আল্লাহর রহমতে এই যাত্রা পথে আমরা বেশ গ্রো করতেছি এবং স্কেল করার দরকার হইলো। তো এর মধ্যে 2017 থেকে শুরু করার পরে 2021 এসে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট হলো যে আমি আর নাহিদ ভাই পার্টনারশিপে এখন জুস ল্যাব মানে অপারেট করতেছি এবং আমরা পার্টনারশিপে শুরু করতে পারছি। এটা অ্যাচিভমেন্ট এ কারণে বলতেছি যে আমার আর নাহিদ ভাইয়ের পরিচয়টা শুরু হলো সেই 2015-তে 3 বাকেটের মাধ্যমে। আমরা ওখানে কলিগ ছিলাম। তো আমরা এই সম্পর্কটা নার্সিং করে বিভিন্ন লেয়ারে বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। আমাদের অনেক ফেইলার স্টোরি আছে, এর মধ্যে একটা ভালো স্টোরি হলো ডেপ ট্রাভেলার্স, যেটার মাধ্যমে আমরা অলরেডি মানে এখানে আমি আর নাহিদ ভাই ছাড়াও আরো বেশ কয়েকজন মিলে এটা মানে শুরু করা। আমরা অলরেডি 20টার বেশি ট্যুর দিয়ে ফেলছি এবং আমাদের এই রিলেশনশিপটার মাধ্যমে আমাদের আসলে পার্সোনাল বন্ডিং, নিজেদের জানাশোনা বোঝা এবং ক্যাপাসিটি লেভেল, এই জিনিসগুলো যখন বোঝা হলো তখন এটা আসলে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে 2021-এ এসে জানুয়ারিতে, একদম জানুয়ারি থেকে আমি আর নাহিদ ভাই পার্টনারশিপে জুস ল্যাব রান করতেছি। তো যখন আমরা শুরু করলাম তখন আসলে আমাদের আল্লাহর রহমতে পুরো আগে একটা ভালো কালচার ছিল। এখন ওই কালচারটা আরো একটু নতুন করে আমাদের মিশন, ভীষণ, ভ্যালু সবগুলো ডিফাইন করলাম এবং সব বেশ কিছু জিনিস পরিমার্জন বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। এরই একটা অংশ বিশেষ পরিবর্তন হলো আসলে আমাদের লোগোটা। আমাদের যে নতুন যে ভ্যালুস বা মিশন ভিশন আমরা সেট করতেছি তার সাথে সামঞ্জস্য করার জন্য আর কি মূলত এই নতুন লোগো কনসেপ্টটা নিয়ে আসা। আমি এই জায়গাটাই মোটামুটি শেষ করলাম। আমরা নতুন লোগোটা উন্মোচন করব, যেহেতু ফিজিক্যাল ইভেন্ট করার খুব ইচ্ছা ছিল, করতে পারলাম না। তো আসলে আমরা একটা ছোট মানে আহ, পুরাতন ভিডিও থেকে নতুন ভিডিওতে আসার একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি করছি। এই ভিডিওটা একটু প্লে করি। এই ভিডিওটার মাধ্যমে আমরা শুরু করি আর কি। নাইস। এই হলো মেনলি আমাদের অ্যাকচুয়ালি নতুন লোগো, যেটা এইমাত্রই উন্মোচন হলো। অনেক বেশি আয়োজন করা সম্ভব হলো না অনলাইনের কারণে। তো আমাদের আসলে জুস ল্যাবের এটা এক ধরনের নতুন জার্নি, নতুন যাত্রা। আমাদের সম্মানিত গেস্ট যারা আছেন, মেইনলি আপনাদের কাছ থেকে এক ধরনের কি বলে আর কি, মানে শুভকামনা চেয়ে নিচ্ছি আর কি।
সো আমার স্ক্রিনে এখানে আমার এখানে ব্যাক স্টেজে অনেক গেস্ট অলরেডি চলে আসছেন। আমি একজনকে মানে আমার সিরিয়ালে এদিক থেকে যাচ্ছি, কাইন্ডলি চেয়ে নিচ্ছি শুভকামনা। একদম কোইন্সিডেন্সলি আসিফ ভাই একদম সবার প্রথম আছেন। কেন ভাই আমার নাম এ দিয়ে শুরু হয় এর জন্য? জানি না ভাইয়া। ভাই আমি একটু লোগো সরি ইন্টারভিউ আর কি, জি একদমই সরি ভাই। মানে আসিফ ভাইয়াকে আসলে সবাই অনেক আগ থেকেই ভালোভাবে চেনেন আর কি। মেইনলি আমাদের সাথে রিলেশনশিপটা যদি ডিফাইন করতে যাই, আসলে অ্যাকচুয়ালি আমার সাথে জুস ল্যাবের সাথে যখন আসিফ ভাইয়ের সাথে পরিচয় হয়, আমাদের গেম চেঞ্জ হয়ে গেছে একদম, মানে পুরো 360 বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলই পরিবর্তন হয়ে গেছে। যদি একটু ডিফাইন করে বলি, আমরা একদম 100% সার্ভিস বেস একটা কোম্পানি ছিলাম। আমাদের আসলে প্রোডাক্টের সাথে আদার্স ইকোসিস্টেমে যা যা থাকতে পারে এই জিনিসগুলো কোনো আইডিয়াই ছিল না। তো এখানে ডাব্লিউবি ডেভেলপার আসিফ ভাইয়া, রুবুল ভাইয়া বিশাল হেল্প করছেন আমাদের। এখন আমরা এগুলো শিখতেছি, একত্রে কাজ করার সুযোগ হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের আসলে সংক্ষেপে যদি আহ, ভাইয়া ইজি জবস ফাউন্ডার হিসাবে অ্যাসেট শুরু করছেন, এবং আমার সৌভাগ্য ওখানে আমি কো ফাউন্ডার হিসাবে এবং নাহিদ ভাই কো ফাউন্ডার হিসাবে ওখানে আমরা থাকতে পারছি। প্লাস ফার্স্ট ইয়ারে এই প্যান্ডেমিকের শুরুর দিকেই আমরা একত্রে আরেকটা বড় প্ল্যাটফর্ম সেলস বিজনেস শুরু করতে পারছি, ক্রাউড ফান্ডলি। সো এটা আসলে মানে হিউজ আমাদের জন্য, ইন্ডিভিজুয়ালি প্রতিষ্ঠানের জন্য। আমরা খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি ভাই ডাব্লিউবি ডেভেলপার এবং আপনার সকল হেল্প। থ্যাংক ইউ সো মাচ ভাই, প্লিজ। থ্যাংক ইউ নাইম ভাই, আপনি সব সময় সবকিছু একটু সুন্দর করে বলেন। জুস ল্যাব আমাদের এক তো লাইক অতি নেইবার কোম্পানি, জাস্ট 2টা বিল্ডিং পরে, এই কারণে হয়তো আমাদের সবকিছুতে সব একসাথে করার প্রবণতা আরো অনেক বেশি। পরবর্তীতে যে আরেকটা ব্যাপার হয়েছে যে আমরা অনেকগুলা ব্যাপারে একসাথে গ্রো করার চেষ্টা করছি। সেটাতে অ্যাকচুয়ালি মানে আমরা জুস ল্যাবকে অনেক হেল্প করছে, এই ব্যাপারটা ঠিক না, ব্যাপারটা অ্যাকচুয়ালি ভাইস ভার্সা হবে। জুস ল্যাবও আমাদের অনেক কিছুতে গ্রো করতে হেল্প করছে, টেকনিক্যাল দিকে অনেক কিছুতে। 2019 সালে আমরা অনেক রকম ভাবে জুস ল্যাবের উপর নির্ভর করছি। And নাহিদ ভাইয়ের টেকনিক্যাল ক্যাপাসিটি নিয়ে তো বলার কোনো কিছু নাই, এখন তারা জয়েন্ট ফোর্স করার কারণে তো আরো অনেক অনেক কিছু করতে পারবে, এটা আমরা সবাই আশা করি। একই সাথে আমরা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সামনে হয়তো আরো জিনিস নিয়ে কাজ করব। আর এজ এ সার্ভিস কোম্পানি জুস ল্যাব সামনে যেভাবে কাজ করতে চায়, এটা খুব ইন্টারেস্টিং প্ল্যান। সার্ভিস কোম্পানি আমার কাছে অলওয়েজ একটু রিস্কি মনে হয়, কারণ মানে কি পরিমাণ ক্লায়েন্ট থাকবে, প্রজেক্ট কিভাবে আসবে, এগুলো বেশ রিস্কি। ভাইরা একটু বেশি ভালো মানুষ, ভালো মানুষের জন্য এসব বিজনেস গুলা করাটাও আর একটু হার্ড। বাট ভালো মানুষ থেকেও কিভাবে বিজনেস করা যায়, কিভাবে টিকে থাকা যায়, নাইম ভাই সেটাই ট্রাই করতেছে। আর ওভারঅল মানে জুস ল্যাবকে আমি যেমন অবস্থায় দেখতে চাই, আমি চাই জুস ল্যাব যতটুকু স্বাবলম্বী হবে, যেভাবে অ্যাকচুয়ালি আরো বেটার কাজ করতে পারবে, এগুলো ইনশাল্লাহ তারা হয়তো তাদের লিডারশিপ দিয়ে অনেক ভালোভাবে করবে। লাস্ট 3টা বছরে যে কয়েকজন মানুষের আমি এক্সট্রিম গ্রোথ দেখেছি, যে কয়েকজন মানুষ আমাকে বললে আমার চারপাশের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট লিডার, তার মধ্যে একজন হলো নাইম ভাই। মানে কাজ তো আমরা অনেকের সাথে করি প্রফেশনাল লাইফে, আমরা যারা ডেভেলপমেন্টে আছে অনেকের সাথে অনেক রকম ভাবে কিন্তু কাজ করতে হয়। নাইম ভাই ইজ ওয়ান অফ দোজ পিপল যে অ্যাকচুয়ালি যে কোনো একটা ব্যাপার তাকে যদি 1 2 3 4 5 বলা হয়, সে 6 7 8 9 10 নিজেই করে ফেলতে পারে। তো এটা হলো তার সাথে কাজ করার একটা বড় মজা, যে সে নিজে গ্রো করতে পারে, নিজে সেখান থেকে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারে, এবং একই সাথে প্রত্যেকটা জিনিস সময় থেকে শুরু করে প্রত্যেকের ইনভলভমেন্টের গুরুত্ব যেটুকু দেওয়া দরকার সেটুকু দিতে পারে। আই উইশ অল দ্য বেস্ট ফর জুস ল্যাব, ফর নাইম ভাই অ্যান্ড অলসো নাইট ভাই। থ্যাংক ইউ। নাইম ভাই আপনি এখনো মিউট। আরেকটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আপনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেন, এবং আবারও ইন্সপায়ার করার জন্য ধন্যবাদ, এবং সবসময় করবেন ইনশাল্লাহ। আমি খুব সম্ভবত লিমিট খেয়ে গেছি, ইন্টারেস্টিং টুল, এটা একটু দেখতে হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাইয়া। আমাদের আবার কথা হবে ইনশাল্লাহ। আপনি আমাদের উইশ করলেন, এই কারণে আবারও ধন্যবাদ। একটু সামনে আগাচ্ছি। আচ্ছা, ইন্টারেস্টিংলি এরপরে জুয়েল ভাই আমার সিরিয়ালে চলে আসছে। থ্যাংক জুয়েল ইউ ভাই। ভাইয়ের সাথে আসলে একটু সংক্ষেপে ইন্ট্রো দেই। জুয়েল ভাই খুবই 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 ইন্টারেস্টিং কাজ করে গোপনে গোপনে সিলেটে বসে। এখন রিসেন্টলি আমরা আসলে বেশ কিছু জাস্ট ফ্যান্টাস্টিক মেগা প্রজেক্ট করার কারণে মেইনলি আমরা মানে এটা জানতে পারলাম আর কি।
আই মিন কমিউনিটির মনে সবারই একই অবস্থা যে জুয়েল ভাই এর ভিতরে লুকায় ছিল আর কি। জুয়েল ভাই জাস্ট ফ্যান্টাস্টিক একজন মানুষ। আমাদেরকে আমাদের বিভিন্ন যখন আমরা প্রোডাক্টে আসলাম, ইভেন সার্ভিসেও জুয়েল ভাই বিশাল এক্সপিরিয়েন্স আছে। জুয়েল ভাই একদমই মানে নিজস্ব মানুষের মতো ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠান হিসাবে সবসময় জুস ল্যাবকে অনেক সাপোর্ট করে, অনেক পরামর্শ দেয়, এবং আমরা খুবই কৃতজ্ঞ এই কারণে। এবং খুবই স্পেশাল দিনে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমাদের এবার আবার আপনি নতুন করে আমাদের ক্যারেক্টার উইশ করেন। আচ্ছা, নাইম ভাই তো অনেক সুন্দর সুন্দর কথা বলে আর কি। এনিওয়ে, তো আমরা তো সিলেটে থাকি, তো মানে ঢাকার কমিউনিটি কিংবা এর সাথে খুব বেশি মানে মেশা হয় না, বাট খুবই কম যে সংখ্যক মানুষের সাথে মেশা হয়ে আর কি। তো এর মধ্যে নাইম ভাই, আসিফ ভাই, ওনাদের সাথে মেনলি আমরা ইন্টারেক্ট করি আর কি। সো নাইম ভাই এখন আসলে নাইম ভাইদের কোম্পানি এখন যে অবস্থা আছে, আমি এই অবস্থায় এই সার্ভিস বেসড যখন ছিল আর কি, নাইম ভাই যখন শুরু করে আমরা আসলে ওইভাবেই শুরু করছিলাম সার্ভিস বেসড। সো আমি যখন টেকনেস্টে ছিলাম তখন আমরা সার্ভিস শুরু করছিলাম, দেন অতলাব যখন শুরু করি তখনও সার্ভিস শুরু করছিলাম। সো এটা আর কি, মানে নাইম ভাইদের যখন আমি গল্প শুনি, নাইম ভাইয়ের সাথে আড্ডা দিই, তখন আমার আসলে খুব ভালো লাগে আর কি, যে আমরা এই টাইমটা পার করে আসছি আর কি। তো আশা করি আমি, মানে কি বলবো, নাইম ভাইদের কিংবা এখন আমি উইশ করি যে ওনারা অনেক ভালো করবে, এবং প্রোডাক্ট কিংবা স্যাস ওনারা ট্রাই এখন করছে আর কি। এটা হচ্ছে খুব ভালো একটা অবস্থায় যাবে। এবং নাইম ভাই অসাধারণ একজন পার্সন, এবং ম্যানেজমেন্ট কিংবা এই টাইপে অনেক খুবই খুবই ভালো। তো আশা করি যে ওনাদের যে টিম ফর্ম হয়েছে এখন হচ্ছে খুবই সামনের দিকে আগায় যাবে, এবং আমরা ট্রাই করব যে যেভাবে পসিবল আমরা হেল্প করতে, হয়তো আমরা একসাথেও কাজ করবো আর কি ভবিষ্যতে। তো বেস্ট উইশেস ফর নাইম ভাই অ্যান্ড দ্য হোল টিম। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ভাই। অবশ্যই ভাই। আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফেজ। আচ্ছা, স্ক্রিনে সামনে প্রোটোটিক্সের সম্মানিত মাহবুব ভাই। মাহবুব ভাই মূলত নাহিদ ভাইয়ের সাথে নাহিদ ভাই মাহবুব ভাইয়ের সাথে একত্রে কাজ করছেন, এবং আমরা খুবই খুবই মানে কৃতজ্ঞ যে মাহবুব ভাই আজকে এত ব্যস্ততার মধ্যেও সময় করে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। মাহবুব ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। নাইম ভাই, আপনার সাথে আমার মানে ওরকম পার্সোনালি পরিচয় নাই, এবং আমি আসলে কমিউনিটিতেও অনেক বেশি ইনভলভ না। সো আমাকে মানুষজন খুবই কম চিনে আসলে। আপনাদের কোম্পানি সম্বন্ধে জানা হচ্ছে নাহিদের থ্রু দিয়ে। সো নাহিদ ফোটোনিক্সে আসলে আমাদের সাথে খুবই অল্প একটা সময় ছিল। সো নাহিদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। সো আমি বিশ্বাস করি নাহিদের মতো ট্যালেন্টেড প্রোগ্রামাররা যেহেতু আপনাদের সাথে কাজ করতেছে, সো আপনারা ইনশাল্লাহ সামনে অনেক দূর আগায় যাবেন। আমার অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের ইনশাল্লাহ সময় সুযোগ হলে আপনাকে একদিন মানে কি বলে খোঁজ করার সৌভাগ্য হলে অবশ্যই খুশি হব। প্লাস আমাদের ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা হবে। আমাদের শুভকামনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া। আল্লাহ হাফিজ। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আমি যে আপনাদের সাথে দেখা করব। যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু হলো না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপরে আমাদের আরেকজন গেস্ট আছেন জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই এবং জুসলাম আমরা একদমই প্রতিবেশী। আমাদের বাসাবাড়ি প্রতিষ্ঠান সবই এক জায়গায়, এবং জাহাঙ্গীর ভাইরা মূলত ইকুয়ালি অপারেট করে পরান দাদা এবং জাহাঙ্গীর ভাই একত্রে। এবং জাহাঙ্গীর ভাইরা মূলত শফি ভাই নিয়ে কাজ করেন, এবং আমরা বিভিন্ন সময় প্রোডাক্টের ব্রেন স্টর্মিং একত্রে কোলাবরেট করতে পারি, হুইচ ইজ ভেরি গুড পার্ট। আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি জাহাঙ্গীর ভাই আপনি আজকে সময় নিয়ে আমাদের সাথে জয়েন করছেন। আপনার কাছ থেকে জোর করে আমাদের জন্য শুভকামনা চেয়ে নিই।
জাহাঙ্গীর ভাই কি মাইক্রোফোন কি মিউট কর? ভাই শুনতে পাচ্ছেন আমার কথা জাহাঙ্গীর ভাই? আচ্ছা, একদম সরি, খুব সম্ভবত আহ, আহ, জাহাঙ্গীর ভাই আমরা মিস করে ফেলছি। তো আমরা একটু সামনে আগে ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাইকে আবার নিয়ে আসার চেষ্টা করব। আহ, এরপরে আমার লিস্টে আছে আমাদের সম্মানিত আরেক অতিথি মনিরুজ্জামান সজল ভাই। সজল ভাই আর আমি সেই অনেক শুরুতে কেরিয়ার শুরু করছি, একত্রে আমরা কাজ করতাম এবং আমাদের বিভিন্ন প্রজেক্টে একত্রে কাজ করার সুযোগ হয়েছে। হ্যাঁ, এরপরে মূলত সজল ভাই এখন একটা বেশ বড় সড়ো একটা টিম রান করতেছেন। তার টিম সাইজ 30+ এবং ডিএসসিসি আমরা আবারও প্রতিবেশী। এবং সজল ভাই হলো এবং প্রোডাক্টেও কিছু কাজ করতেছেন। সো আমাদের বেশ লম্বা লম্বা সময় একত্রে কাজ করার সুযোগ হয়েছে, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। সজল ভাই আপনি সময় করে আজকে আসছেন, আপনার কাছ থেকে জোর করে শুভকামনা চেয়ে নেব প্লিজ সজল ভাই। আসসালামু আলাইকুম। সো আজকে প্রোগ্রামটার কথা যখন আমি প্রথম শুনি, এই যে নাইম ভাই এই ধরনের একটা প্রোগ্রাম প্ল্যান করতেছে, আর তো মনে হয় নাইম ভাইয়ের থেকেও বেশি খুশি ছিলাম আমি। কারণ হচ্ছে যে ওইখানে যে গেস্টরা ছিলেন সবার সাথে একটা পরিচয় হওয়ার একটা সম্ভাবনা, বিশেষ করে আমার প্রতিবেশী অনেক, যেমন আমার অফিসের পাশেই আছে, যদিও আমরা অফিসে কখনো যাই নাই, বা রাস্তায় একবার দেখা হয়েছে আসিম ভাইয়ের সাথে। তো তারপর ডাব্লিউপি ডেভেলপার আসিফ ভাইদের অফিস, তারপর জাহাঙ্গীর ভাইদের অফিস, সবার সাথে দেখা হওয়ার ছিল আমার। তো যাই হোক, যেহেতু পরিচিত হলাম, ইনশাল্লাহ দেখা হবে। আর দেখা যায় এখানে হয়তো নাইম ভাইয়ের সাথে সবচেয়ে পুরাতন যে পরিচিত হয়তোবা আমি। তো এটা হলো অনেক আগে থেকে আমরা কাজ করা শুরু করেছি, যে এখন তো আমার নিজের প্রতিষ্ঠান, নাইম ভাইয়ের নিজের প্রতিষ্ঠান, আলাদা আলাদা প্রতিষ্ঠান আমরা রান করতেছি। বাট আমরা যখন শুরু করেছিলাম তখন দুজনেই ছিলাম ফ্রিল্যান্সার, এন্ড আমরা আলাদা আলাদাভাবে তখন বাসায় বসে কাজ করতাম। আমি আর নাইম ভাই একত্রে প্রজেক্ট নিয়ে সেটা কাজ করতাম। সো নাইম ভাই সাপোর্ট দিত, আমি সাপোর্ট দিতাম। এবং নাইমের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা যে একটা প্রজেক্ট নেওয়ার পর নাইম ভাইকে আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগে না, ভাই এই চেঞ্জটা কি বা এই রিকোয়ারমেন্টটা কি, আমাকে বুঝাই দেন, এরকম কখনো লাগে না। ট্রেলো বোর্ডে এত সুন্দর করে সাজানো থাকতো যে জিনিসটা আমি দেখলেই বুঝতে পারতাম যে হ্যাঁ, এটা করতে হবে আমাকে। তো কখনো আমাকে বলতে হয় না যে এটা করো সেটা করো, এরকম ভাবে হবে। এই ধরনের কথা আমাদের ওভার ফোন কথা খুবই কম হইতো। আমরা জাস্ট ট্রেলো বোর্ড দেখতাম, ঠিক আমার থেকে এরকম ট্রেলো বোর্ড দেখলেই নাইম ভাই বুঝতে পারতো যে কি করতে হবে এখানে। বা আমার ক্ষেত্রেও ঠিক একই একই ব্যাপার, যে আমি নাইম ভাইয়ের বোর্ড দেখলেই বুঝতে পারতাম যে কি করতে হবে। সো ওই তখনই আমাদের যেই এক্সপেকটেশন ছিল যে নাইম ভাই যে এই যে বাসায় বসে কাজ করবে এরকম না, উনি অনেক বড় হবে ইনশাল্লাহ, অনেক দূর এগিয়ে আছেন অলরেডি। সো বাট এটাই শেষ না এখানে, ইনশাল্লাহ আশা করি এই নতুন লগোর মাধ্যমে নাইম ভাই আরো অনেক অনেক দূর, তার স্বপ্ন থেকে ছাড়িয়ে যাবে, যে আরো অনেক দূর যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের জন্য একটা গর্বের, অনেক বড় সড়ো গর্বের বিষয় হবে ইনশাল্লাহ নাইম ভাই। সো জুলসলেবের প্রতি শুভকামনা, আশা করি আমরা অনেক ভালো করব একসাথে, আমরা অনেক কাজ প্রজেক্ট করব ইনশাল্লাহ ইন ফিউচার। তো ধন্যবাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সজল ভাই। তো আমার প্রশংসা বেশি হয়ে গেছে ভাই, থ্যাংক ইউ সো মাচ সজল ভাই। আপনি আমি এখন লাইনটা ইন্টারাপ্ট হইতে পারে, আমি খুব শীঘ্রই জয়েন করব, জাস্ট উইদিন এ ফ্র্যাকশন অফ টাইম।
আচ্ছা, আমি একটু ভ্যালিডেট করি। আহ, আহ, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমরা এরপরে একটু আগাই, তাহলে হয়তো বুঝতে পারবো। সজল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা একটু সামনে আগাই। আচ্ছা, আমার এখন লিস্টে আমরা আমন্ত্রণ জানাবো পাপ্পু ভাই। পাপ্পু ভাই মূলত টেক কেয়ারের কো ফাউন্ডার। সাগর ভাই এবং পাপ্পু ভাই একত্রে টেক কেয়ার অপারেট করেন, এবং আমাদেরও অত্যন্ত সৌভাগ্য যে তাদের সাথে পরিচয় হয়েছে। অবশ্যই এখানেও এই একই আসিফ ভাইয়ের অবদান। আসিফ ভাইয়ের কারণে আমরা আসলে একত্রে কো-ফাউন্ডার হিসাবে এবং একত্রে আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স, আমাদের ভালো সময় মেমোরি আমাদের আছে। তো পাপ্পু ভাইরা মূলত টেক কেয়ার ইউএক্স ইউআই নিয়ে মেইনলি তারা অপারেট করে, এখন তারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আমরা আবার বাসাও মানে বাসার দিক থেকে প্রতিবেশী, প্রতিষ্ঠান হিসাবে প্রতিবেশী। তো পাপ্পু ভাই, আপনার কাছ থেকে আজকে আমাদের নতুন যাত্রার শুভকামনা চেয়ে নিব। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ নাইম ভাই, মানে ইনভাইট করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গিফটগুলো খুবই সুন্দর ছিল, ঠিক আছে। আর জুস ল্যাবের সাথে পরিচয় যেটা বললেন আসিফ ভাইয়ের থ্রুতে, এবং যদি স্পেসিফিকলি বলি তাহলে ইজি জবসের থ্রুতে। আর সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেমন সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, আপনারাও সেম ইন্ডাস্ট্রিতে আছেন। তো আপনার সাথে পরিচয় হওয়ার পরে আসলে জুস ল্যাব সম্পর্কে জানার পরে বোঝা গেল যে আপনারা কত মানে ভার্সেটাইল ওয়েতে কাজ করতেছেন, এবং পাশাপাশি ওই একই জায়গায় পরিচয় হয়েছে নাহিদ ভাইয়ের সাথে। আর দুইজনই অসম দুইজন পার্সন। আর দুইজন যখন একসাথে হয়েছেন, তার স্বাভাবিকভাবে আমরা খুব এক্সপেক্ট করতেছি যে জুস ল্যাব একটা আসলে লিডিং পর্যায়ে যাবে, সেটা বাংলাদেশ হোক ওয়ার্ল্ড ওয়াইড হোক। সো এই শুভকামনাটা সবসময় থাকবে। আর আমরা একসাথে ইনশাল্লাহ সামনে আরো দেখা হবে, কথা হবে, কাজও হবে হয়তো বা ইনশাল্লাহ। তো জুস ল্যাবের জন্য অলওয়েজ অলওয়েজ মন থেকে শুভকামনা, বোথ ফর নাইম ভাই অ্যান্ড নাহিদ ভাই। আমি তো আসলে আপনার ছবিটা বড় করতে চাইলাম, বড় হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ পাপ্পু ভাই, সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ পাপ্পু ভাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাই, কথা হবে। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, পাপু ভাইকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। আচ্ছা, এরপরে আমরা যাব আমাদের পরের অতিথির কাছে। আচ্ছা, এই অতিথি একটু ডিফারেন্ট। মূলত আমার বড় ভাই, কিন্তু ভাইয়া এই সেক্টরে কাজ করেন না। ভাইয়া মূলত অন্য সেক্টরে কাজ করেন, কিন্তু একদম প্রতিষ্ঠানের শুরু বা তারও আগ থেকে, বা আমার ইভেনচুয়ালি কেরিয়ারের একদম প্রথম দিন থেকেই সব থেকে বেশি ইন্সপিরেশন সবসময় দিয়ে আসছে। এবং আমি আমার বড় ভাইয়ের কাছে বেশ কৃতজ্ঞ, এবং সেও আসলে অনেক ব্যস্ত থাকে। আমাদের এই প্রতিষ্ঠানে এবার 4 বছর, সে মনে হয় 4 বার আসতে পারেনি ঠিকভাবে। ব্যস্ততার মধ্যেও সময় করে জয়েন করছেন। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকেও আমাদের জন্য শুভকামনা চেয়ে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মেহমান এবং অতিথি যারা আছেন, সবাইকে ধন্যবাদ। আসলে আজকের দিনটা আমার জন্য গর্বের, আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন, আমি আসলে আপনাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে অত বেশি মানে আমার কাছে মনে হয় এটা একটা রকেট সায়েন্স। আপনারা অনেক বেশি এই বিষয়গুলোতে ভালো কাজ করেন। তো আমি শুধু আমার ছোট ভাইয়ের বিষয়ে বলবো যে আসলে আমার বাবা যখন মারা যায় তখন ও আসলে ছোটই ছিল। হ্যাঁ, খুব অল্প বয়সে আমরা আমাদের বাবাকে হারাইছি। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে স্ট্রাকচারটা আসছে, আমরা যে জায়গাটাতে আসছি, সেখানে আসলে আমাদের ব্যক্তি বিশেষ আসলে কিছুই না। আপনাদের দোয়া এবং আমাদের স্বজন যারা আছেন, প্রতিবেশী যারা ছিলেন, তাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমি ছোট্ট করে যদি বলি যে আমার ছোট ভাইয়ের সাথে আপনারা কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ এই কাজটা কন্টিনিউয়াসলি থাকবে। ওর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা আপনারা ধরিয়ে দিবেন। পাশাপাশি আমার দোয়া আপনাদের জন্য এবং ওর জন্য সারা জীবন থাকলো। আজকের এই পরিবর্তন, বিশেষ করে নাহিদ ভাই, পার্টনারশিপের বিষয়টা বেশ কঠিন একটা চ্যাপ্টার আর কি। যদি এই বিষয়টা নাইমের সাথে আমার অনেকবার আলোচনা হয়েছে, দেন তারপরে ডিসিশন হয়েছে। তো নাহিদ ভাই অত্যন্ত ভালো মানুষ। আমি দোয়া করি তাদের এই পার্টনারশিপটা দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত যাক। পাশাপাশি হালালটাকে বেচ করে তারা ব্যবসাটা করুক। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি সুযোগ থাকে, ওর কোনো ভুলভ্রান্তি থাকলে আপনারা বড় ভাইয়ের মতন মনে করে শুধরাই দিবেন। আমার জন্য দোয়া করবেন। আমার প্রতিষ্ঠান আপনাদের সকলের জন্য দাওয়াত রইল। আজকের এই পরিবর্তনের দিনে আবারও শুভকামনা জানাচ্ছি জোস ল্যাব থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
নাইমের হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভাইয়া জয়েন করার জন্য এবং সেই শুরু থেকে আসলে আহ, মানে অনেক 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 বেশি সাপোর্ট দিয়ে দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো। থ্যাংক ইউ ভাই, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, এরপরে আমার বড় ভাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। এরপরে আমরা সামনে আগাচ্ছি। এরপরে আমাদের লিস্টে আছেন আব্দুল্লাহ জাহেদ ভাই। জাহেদ ভাই সম্পর্কে আসলে ইন্ট্রো কি দিব? জাহেদ ভাই জাস্ট ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং একজন ইয়াং এন্টারপ্রেনার এবং জাস্ট ফ্যান্টাস্টিক। আমরা খুবই লাকি যে আমরা জুস ল্যাব ফরচুনেটলি মানে এই বছরের শুরুতে জাহিদ কর্পের সাথে একদম অফিসিয়ালি ক্লায়েন্ট প্রজেক্ট আই মিন সার্ভিস একটা প্রজেক্টে কোলাবোরেট করার সুযোগ হয়েছে। সো জাহিদ ভাই সম্পর্কে বললে অনেক সময় লাগবে, লং স্টোরি শর্ট হলো জাহিদ ভাই জাস্ট ফ্যান্টাস্টিক একটা কর্পোরেশন রান করতেছে, জাহিদ কর্প, এবং আমরা খুবই লাকি এবং খুব ভালো ফিল করি জাহিদ ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে, বিভিন্ন জিনিস নিয়ে কোলাবোরেট করার সুযোগ পেতেছে এবং আমরা একত্রে কাজ করতে পারতেছি। ইনশাল্লাহ সামনেও কাজ করার সুযোগ হবে। জাহিদ ভাই, আজকে আপনার কাছ থেকে আমাদের জন্য শুভকামনা চেয়ে নিব। নাইম ভাই, শুভকামনা চাইতে হবে না। কিছু কিছু মানুষের জন্য এবং কিছু কিছু কোম্পানির জন্য শুভকামনা এমনি সবসময় মন থেকে চলে আসে। সো নাইম ভাইয়ের সাথে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়, আমরা একটা মাস্টার মাইন্ডে যাই ওইখানে। সো ফার্স্ট ইন্ট্রোডাকশনেই মানে একটা জিনিস আমি যথেষ্ট পরিমাণে রিয়েলাইজ করি যে হি ইজ এ ভেরি হাম্বল পারসন। এবং একটা জিনিস পরবর্তীতে যখন আমার নাহিদ ভাইয়ের সাথেও পরিচয় হইলো, তখনও আমার সিমিলার রিয়েলাইজেশন যে হচ্ছে যে হি ইজ অলসো এ ভেরি হাম্বল পারসন। তো তো একটা জিনিস কি যে ওয়ান থিং দ্যাট আই হ্যাভ নোটিসড যে একটা কোম্পানির ডাইরেকশন অনেকটুকুই ফাউন্ডার ডিফারেন্ট ক্যারেক্টার অ্যাট্রিবিউটস এর উপর ডিপেন্ড করে। ফাউন্ডার যদি অ্যাগ্রেসিভ হয়, কোম্পানি অনেক অ্যাগ্রেসিভ হয়। ফাউন্ডার যদি হচ্ছে যে পোলাইট হয় অথবা যদি হচ্ছে হাম্বল হয়, কোম্পানির কালচারটাও হচ্ছে যে ওভাবেই ডেভেলপ হয়। সো যেহেতু হচ্ছে যে নাইম ভাই এবং নাহিদ ভাই দুইজনই হচ্ছে যে তো আমি পার্সোনালি হচ্ছে যে যথেষ্ট হ্যাপি উইথ জুলস ল্যাব ডেডিকেশন অ্যান্ড পারফরমেন্স। তো ইনশাল্লাহ দেখা যাক যে আমাদের হয়তো এই পার্টনারশিপস গুলো আরো প্রলংড হবে। আমরা হয়তো সামনেও আরো ডিফারেন্ট প্রজেক্টস নিয়ে একসাথে কাজ করব। সো আমার বেস্ট উইশেস জুলস ল্যাবের প্রতি সবসময়ই ছিল, আছে এবং থাকবে। অ্যান্ড আমি বিলিভ করি যে হচ্ছে যে নাইম ভাই এবং নাহিদ ভাইয়ের মতো দুইজন ট্যালেন্টেড হার্ডওয়ার্কিং পার্সনের সুপারভিশনে জুলস ল্যাব অনেক দূর এগিয়ে যাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, এবং আপনি ইনশাল্লাহ সবসময়ের মতোই পাশে থাকবেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। থ্যাংক ইউ জাহিদ ভাই, আজকে আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভাই। এরপরে একটু সামনে আগাই। এরপরে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একজন মানুষ, এবং এমনিতে সবারই ভাই খুবই পছন্দের মানুষ, এবং জুস ল্যাব এবং পার্সোনাল বিভিন্ন প্রাতিষ্ঠানিক হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে কনসালটেন্সি দিয়ে থাকেন। আমি রূপক ভাইকে তার কাছ থেকে একটু জোর করে তার শুভকামনা চেয়ে নিব জুস ল্যাবের জন্য। থ্যাংক ইউ নাইম ভাই, নাহিদ ভাই, দুজনকে থ্যাঙ্কস আমার গিফটের জন্য। আর টি শার্টটা পরতে পারিনি, সরি, একটু আরেকটু চিকন হইতে হবে, হ্যাঁ তারপর পরবো, তারপর পরে আপনাদের অফিসে চলে আসবো। আর আমি পুরাতন জোস ল্যাবকে অলরেডি চিনি খুব ভালো করে, আমরা অনেকদিন ধরে একসাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করতেছি খুবই ক্লোজলি। আর এখন নাহিদ ভাই অ্যাড হওয়াতে নতুন জোস ল্যাব আশা করি আরো ভালো করবে, আরো বেটার করবে, আমাদের কোলাবোরেশন আরো বেটার হবে এবং জোস ল্যাবও অনেক দূর এগিয়ে যাবে। বেস্ট উইশেস জোস ল্যাব, নাহিদ ভাই, নাইম ভাই দুজনকে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ রূপক ভাই। রূপক ভাই ইন্ট্রোটা একদমই অল্প করে দিলাম। মূলত আমাদের লম্বা সময়ের রিলেশন এবং আই মিন কাজেরও অনেক কাজ একত্রে করা হয়েছে। আমরা অলরেডি ডাব্লিউপি ডেভেলপারের সাথে 2-3টা প্রজেক্টের উপরে কোলাবোরেট করতেছি। সো এটা আমাদের জন্য আসলে একটা মানে গেম চেঞ্জিং বিষয়। রূপক ভাই, আসিফ ভাইয়ের সাথে পরিচয়, ডাব্লিউপি ডেভেলপারের সাথে কাজ করার বিষয়টা। সো এই জিনিসটা আমরা অলওয়েজ কৃতজ্ঞ রূপক ভাই আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ রূপক ভাই। থ্যাংক ইউ। জাহাঙ্গীর ভাই, ইফুলি জাহাঙ্গীর ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জন্য শুভকামনা চেয়ে নেওয়ার জন্য। ভাই ভাই আপনার মাইক্রোফোন কিন্তু মিউট করো ভাই। সরি, একটু আগে আমি আসলে মিস করছি, নাইম ভাই আমাকে কল করছে, আমি আমাকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে সামহাও। তো এখন আমি জয়েন করতে পারছি আবার। থ্যাংক ইউ নাইম ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে নাইম ভাইয়ের জন্য শুভকামনা আমাদের সবসময় আছে। আমরা নাইম ভাইয়ের সাথে যেহেতু পাশাপাশি থাকি, এখানে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, মাঝে মধ্যে খুব শর্ট টাইমে দেখা হয়, এবং তাদের কার্যকলাপ এবং তাদের প্রজেক্টগুলো দেখি কিভাবে কাজ করে। আমরা ইন্সপায়ার্ড হই নাইম ভাইরা যেভাবে কাজ করেন। আমাদের সাথে ডিরেক্টলি কোনো কোলাবোরেটিভ প্রজেক্ট নাই এখন পর্যন্ত। তো আমরা আশা করি ভবিষ্যতে আমরা একসাথে কাজ করতে পারবো। আরো জুলস ল্যাবের জন্য অনেক বেশি শুভকামনা, এবং নাইম ভাই এবং জুলস ল্যাবের জন্য সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর ভাই। ইনশাল্লাহ ভাই আমাদের একত্রে কাজ করতে হলে দারুণ বিষয় হবে। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, ব্যস্ততার মধ্যে সময় দিয়ে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জাহাঙ্গীর ভাইয়ের পরে আমাদের সবার পরিচিত এবং সবার কাছে সম্মানিত এবং আমাদের খুব পছন্দের একজন মানুষ, এবং আমার তো কাজ করার একদমই সুযোগ হয়নি। ভাইয়া সময় করে একদিন আমাদের অফিসে আসছিলেন, বাট মানে অ্যাকচুয়ালি মেইনলি নাহিদ ভাইয়ের সাথে বেশি কানেক্টেড। আমাদের সবার পছন্দের, সবার সম্মানিত শিহান ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি না আসলে কে কে দেখছেন, সম্ভবত অনেক মানুষই দেখছেন। তো নাইমের সাথে আমার পরিচয় মূলত কমিউনিটির থেকেই, আর নাহিদের সাথে তো আমরা আসলে একসাথে টেলিগ্রামে কাজও করেছি। দুইজনই আমার খুব পছন্দের মানুষ, খুবই পছন্দের মানুষ। নাইম তো খুবই ভদ্র একজন মানুষ, পোলাইট, ওর সাথে যখনই কথা হয় তখনই মনটা ভালো হয়ে যায়। আর হচ্ছে নাহিদ এক্সট্রিমলি এনার্জেটিক, সে জানে যে তাকে কি করতে হবে, সবসময় খুব মোটিভেটেড থাকে সবকিছু নিয়ে। তো জুলস ল্যাবের রিব্র্যান্ডিং, আমি আসলে জানি না রিব্র্যান্ডিং কেন হয়, কি জন্য করতে হয়, আমি এগুলো জানি না। যেহেতু আমি বিজনেস সাইডটাই কখনোই ছিলাম না, আমি টেকনিক্যাল মানুষ। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, আমি আশা করি যে জুলস ল্যাব আগের চেয়ে আরো অনেক বেশি সফল হবে, ভালো করবে এবং এগিয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ নাই, শুভকামনা জুলস ল্যাবের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের ব্যস্ততার মধ্যে আপনি জয়েন করছেন এবং ইনশাল্লাহ প্রয়োজনে যখনই দরকার হবে তখনই ইনশাল্লাহ আপনার পরামর্শ আমাদের মানে পাওয়ার সুযোগ হবে। থ্যাংক ইউ ভাই জয়েন করার জন্য। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে মেনলি জি, এরপরে আমাদের আরেকজন সম্মানিত গেস্ট জিয়া ভাইয়ের সাথে মূলত আমার অনেক বেশি কাজ করার তো সুযোগ হয়নি, খুব অল্প সময়ের পরিচয়। জিয়া ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এখনই অন স্ট্রিমে চলে আসবেন আপনি। তো তার আগে মেইনলি নাহিদ ভাইয়ের সাথে জিয়া ভাই খুব ভালো কানেক্টেড। তবে আমি যখন প্রতিষ্ঠান শুরু করতে পারিনি তখন আসলে ভাইয়ের একদিন কনসালটেন্সি নেওয়ার আমার সুযোগ হয়েছিল। তো এবং ভাইয়া অসাধারণ মানুষ এবং খুবই দারুণ মানুষ। আমার যখনই কথা বলে ভালো লাগে আর কি। তো আজকে এই বিশেষ দিনে জিয়া ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের জন্য শুভকামনা চেয়ে নেব আপনার কাছ থেকে। এই আসসালামু আলাইকুম।
সরি আমি একটু লেট করে ফেলছি, আমি একটু বাইরে গেছিলাম, আসে মাত্র শাওয়ার নিয়ে বসলাম। ঠিক আছে, জুলস ট্র্যাব অ্যাকচুয়ালি জুলস ট্র্যাব যখন শুরু করে নাইম, তখন বলছে নাইমের সঙ্গে এমনি পরিচয়, বাট নাইমের সঙ্গে কখনো কাজ করা হয়নি। বাট নাইম এজ এ পার্সন আমার খুব মানে তখন খুব পছন্দের মানুষ ছিল। মানে সে যেমন পোলাইট, সে জানে কিভাবে ইন্ডাস্ট্রিতে মানে কিভাবে চলতে হয়, কিভাবে সিনিয়র জুনিয়রদের মেনটেন করতে, ইভেন সবসময় মানে অ্যাডভাইস ট্রাই করে। আর ওর বিজনেস মাইন্ডসেটটা আমাকে খুব আর কি ইমপ্রেস করছে, কারণ ওর মানে আমাদের টেক ইন্ডাস্ট্রিতে খুব অল্প কয়েকদিন হয়েছে জয়েন করছে, বাট জয়েন করে ওর বিজনেস মাইন্ডসেট বা বিজনেস নিয়ে ওর থিঙ্কিংটা আমার কাছে খুব বাকি অবাক লাগছে। আর রিগার্ডিং নাহিদ, নাহিদের সঙ্গে আমার বেসিক্যালি পাঠাওতে কাজ করা হয়েছে। আর আগে শুধু মিরপুরে আমরা পাশাপাশি রোডে ছিলাম, সো আড্ডা মারা, এমনি কফি খাওয়া, চা খাওয়া, এভরিথিং নাইট সবসময় ডিসকাস করতো। আর নাহিদ আর নাইমের কেমিস্ট্রিটা আমি তখন থেকে জানতাম, যে ওরা দুইজনে খুব মানে ইভেন ওই যে আমাদের ডেপটা ওলাসটা যখন চালায় তখনই দেখি যে দুইজনের মধ্যে কেমিস্ট্রি বেশ চমৎকার। সো নাহিদ বেসিক্যালি, নাহিদ যখন জুলস সাবের সঙ্গে শুরু করে তখন আমার সঙ্গে কথা বলছিল, তখন আমিও ভোট দিচ্ছি যে ইউ শুড গো, কারণ আপনার দুইজনের কেমিস্ট্রি চমৎকার। ইভেন একটা কোম্পানি, একটা বিজনেস যদি মানে গ্রো করতে চায়, সেখানে যদি দুইজন যারা লিডার বা যারা কোম্পানিটাকে ডিরেকশন দিবে, ওদের মধ্যে যদি কেমিস্ট্রি চমৎকার থাকে, এইটা বেসিক্যালি মানে এন্টায়ার কোম্পানির জন্য ভালো। আর এখানে দুইজনের কেমিস্ট্রির মধ্যে আবার খুব একটা চমৎকার মানে আলাদা একটা কেমিস্ট্রি আছে, সেটা হচ্ছে নাহিদ খুব বিজনেস মাইন্ডেড, নাহিদের বিজনেস থিঙ্কিং, সরি নাইমের, আর আর নাহিদ হচ্ছে পিওরলি টেকনিক্যাল। সো এই এই দুজনের যে কম্বিনেশনটা, যে একজনের পুরো বিজনেস থিঙ্কিং, একজনের হচ্ছে টেকনিক্যাল ডেপথ নলেজ, দুইটা মিলা টিমটা চমৎকার হয়েছে, এবং তারা আরো সামনে গ্রো করবে, আই বিলিভ দ্যাট। এবং বেস্ট উইশেস ফর বোথ অফ দেম অ্যান্ড দ্য জুলস ল্যাব। থ্যাংক ইউ নাইম, অ্যান্ড নাইম ফর দ্য গিফট। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি খুব সুন্দরভাবে আমাদের কেমিস্ট্রিটা এক্সপ্লেন করছেন। এক্স্যাক্টলি আমরা এইভাবেই ফিল করি। নাহিদ ভাই আমার মানে নাহিদ ভাই কিন্তু ব্যাক স্টেজে আছেন, হ্যাঁ নাহিদ ভাই ব্যাক স্টেজে আছেন, এবং হলো আমাদের মেইনলি যেটা, এটা আমাদের আসলে একটা ভালো লাগার বিষয়, যে জিনিসগুলো দেখা যায় আমি খুব এনজয় করি করতে, ওই জিনিসগুলো ভাইয়ের জন্য খুব পেইন। আর আচ্ছা, ভাই যে জিনিসগুলো পাই ওই জিনিসগুলো তো যেহেতু চান্স পাইছি বলে দিই, হ্যাঁ নাহিদের কিন্তু বিকাশে আমি চাইছিলাম নাহিদকে নেওয়ার জন্য। নাহিদ বলতে না ভাই আমাকে বুদ্ধি দেন, আমি জুস ল্যাব শুরু করি। তখন আমি ঠিক আছে ওকে, এইটা এইটা বেটার হবে দেন বিকাশ। নাহিদ আসছে অনলাইনে, নাহিদ আমার সঙ্গে কথা হয়েছে এটা নিয়ে। তো নাহিদরা আমি বিকাশের থেকে জুস ল্যাবের সঙ্গে পার্টনারশিপ করে ওই দিকে ভোট বেশি দিয়েছিলাম আর কি। দ্যাটস ওয়াই নাহিদ বললাম ঠিক আছে, বেস্ট অফ লাক। আই বিলিভ তোমরা তোমরা যদি ভালো করবা, তোমাদের যে কেমিস্ট্রি আছে এটা কেমিস্ট্রিটা কন্টিনিউ করবা, এবং দুজনের মধ্যে সবসময় কমিউনিকেশন রাখবা, যেন কখনো কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়। তোমার পার্টনার বা হোয়াট এভার যাই হোক, মানে অ্যাটলিস্ট মানে কোনো মাঝখানে যেন অন্য কোনো ভুল ইনফরমেশন যেন কারো কাছে না যায়। তো দুইজন সবসময় ক্লিয়ার থাকবে, এবং দুজনে অলওয়েজ যেন মানে সেম মেসেজ, এবং কোম্পানির ড্রিমটা গোলটা যেন দুজনের সেম থাকে, ভিশন যেন দুজনের সেম থাকে। সো বেস্ট উইশেস, বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার অ্যাডভাইসের জন্য এবং সময় নিয়ে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা, ইন্টারেস্টিং। আমরা একদমই শেষ দিকে চলে আসছি, স্টিল মাঝখানে একবার সরি বলে নিচ্ছি, পরে আবার গিয়ে সরি বলবো। আমরা যে টুলটা ইউজ করতেছি, এই টুলটাতে একটা লিমিট আছে, এই লিমিটটা আসলে আমাদের জানা ছিল না, যার কারণে এট দ্য সেম টাইম আমাদের সম্মানিত গেছিলেন তারা আসলে সহ্য করে। এখন একবার সরি বললাম, ইভেন্টের শেষে একবার সরি বলবো, ইনশাল্লাহ পাঁচটার মধ্যে যোগাযোগ করবো। জিনিসটা একদম আমাদের আইডিয়াই ছিল না। তো একটু সামনে আগে আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি। এরপরে মেনলি আমার এখানে লিস্টে আছেন একজন লোক, আসলে যার আমার কেরিয়ারে তার অবদান অনেক হিউজ। ইভেন আমি যখন হলো একসময় মানে কাজ শেখা নিয়ে চিন্তিত ছিলাম, সেই সময়টায় আসলে মূলত তার সাথে পরিচয়, এবং মানে আমাকে এমন ভাবে গাইড করা হয়েছে, যার কারণে আমি ওই জিনিসটা নিয়ে খুব কৃতজ্ঞ। আমি এমনকি সম্মান করে আমি তাকে সবসময় স্যার ডাকি, আমার প্রিয় তুহিন স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনার কাছ থেকে আজকে আমাদের নতুন লোগো উন্মোচন, নতুন যাত্রার এই সময়টায় শুভকামনা চেয়ে নেব সবার মতো। বলার জন্য ভাবে প্রিপারেশন নেই নাই, তবে তোমার ব্যাপারে আমার যেটা সবচেয়ে ভালো লাগে, তুমি অনেক হাম্বল। তো
আমার আশা তুমি সারা জীবন এভাবে হাম্বল থাকবা। কারণ মানুষের সব দিন সমান যায় না, আজকে যে রাজা সে কালকে প্রজা হয়, আবার যে প্রজা কালকে সে রাজা হয়ে যায়। তো তুমি সবসময় তোমার এই বিহেভিয়ারটা ধরে রাখবে, তা যদি তুমি ধরে রাখতে পারো সবসময় মানুষ তোমাকে হেল্প করবে এবং তুমিও মানুষকে হেল্প করতে পারবা, এবং তুমি চালায় যাও, এটা ইনশাল্লাহ ভালো হবে। শেষ। থ্যাংক ইউ সো মাচ স্যার জয়েন করার জন্য এবং এই উপদেশটা দেওয়ার জন্য। আমি খুব করে চেষ্টা করবো আর কি, যাতে সবসময় ট্র্যাকে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমাদের কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। আমাদের জাহাঙ্গীর ভাইয়ের পার্টনার প্লাস ইফুলের আরেকজন কো-ফাউন্ডার পরান দাদাকে আমন্ত্রণ জানাবো অন স্ট্রিমে এবং আমাদের জন্য কিছু শুভকামনা করার জন্য। দাদা আর আমিও একই রোডে নেইবর, প্রতিষ্ঠানও নেইবর, সো এবং এখানেও একই। আসিফ ভাইয়ের প্রচুর অবদান আমাদের পরিচিত হওয়ার জন্য। দাদা প্লিজ। Thank you for invite me. Actually, Juice Lab আমি আগে যেটা শুনেছিলাম মেবি জুয়েল, একসময় ভাবতাম যে এটা কি জুয়েলারি ল্যাব এই টাইপের কোনো কিছু কিনা। হ্যাঁ, ফার্স্ট টাইম যখন আমি শুনেছি, আমি অ্যাকচুয়ালি জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমেই এখানে শুনতে পেয়েছি যে এরকম। এরপর যখন নাইম ভাইয়ের সঙ্গে দেখা হলো, অ্যাকচুয়ালি উনি চমৎকার একজন মানুষ। মানে ওনার সাথে দেখা না হলে, কথা না বললে বোঝা যায় না যে উনি কতটা পোলাইট এবং কত সুন্দরভাবে কথা বলেন। যাই হোক, ওনার অফিসে গিয়েছে, বেশ চমৎকার এবং খুবই টিপটপ একজন মানুষ। আমি উত্তরোত্তর ওনার এই নতুন যে লোগো উন্মোচন সেটার জন্য শুভকামনা রইল। আর আমার লোগোটাও খুব ভালো লেগেছে, আর ওনার গিফটগুলি অসাধারণ ছিল। তো নাইম ভাইয়ের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য, এবং গিফট ভালো লাগছে জেনে এটাও ভালো লাগলো। আমাদের জন্য শুভকামনা জানাবেন বা সবসময় পরামর্শ দিবেন, এটা। থ্যাংক ইউ সো মাচ দাদা, কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে আসছি। স্টিল আজকে আমাদের এখানে এটাকে যান্ত্রিক ত্রুটি বলে চালায় দেয়। সামহাও আমরা হাসিফ ভাই জয়েন করতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের জুস ল্যাবের পিছনে এবং পার্সোনালি আমার নাহিদ ভাইয়ের দুজনের কেরিয়ারে হাসিন ভাইয়ের মূলত হিউজ অবদান। মানে অ্যাকচুয়ালি কমিউনিটিতে আসলে আমার প্রকাশ বা মানে জানি শুরুটাই হয়েছিল মূলত থিমবাগের মাধ্যমে। মিজান ভাই টেক মাস্টার, সেখান থেকে থিমবাগের, এইভাবে আর কি। তো হাসিন ভাইয়াকে আজকে এই ইভেন্টে পাইলে ভালো লাগতো। আমরা যখন জুস ল্যাব শুরু করি, প্রথম দিককার কথাও যদি বলি, তখনও আমার সার্কুলার দিয়ে দিতেন হাসিন ভাইয়া, এবং নাহিদ ভাইয়ের আমার পরিচয় তো হলোই থিমবাগেটে। সো অ্যাকচুয়ালি এটা আসলে হিউজ আমরা এই কারণে নাহিদ ভাই, আমি ব্যক্তিগতভাবে জুস ল্যাব প্রতিষ্ঠান হিসাবে হাসিন ভাইয়ের কাছে অলওয়েজ সবসময় কৃতজ্ঞ এবং সবসময় পাশে ছিলেন, থাকতেন। ভাইয়ের জন্য সুস্বাস্থ্য কামনা। ভালো হইতো যদি এখানে জয়েন করতে পারতাম, এই যান্ত্রিক সমস্যাটা না হইতো, বাট ইনশাল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা রইল, ভাইয়ের জন্য সুস্বাস্থ্য কামনা রইল। ভাইয়ের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তো একদম শেষ পর্যায়ে, এই পর্যায়ে হলো আমি রিকোয়েস্ট করব, আমাদের টিমের আব্দুর রহমান ভাই আছেন আমাদের সাথে। আমরা একত্রে কলিগ হিসাবে কাজ করতেছি জুস ল্যাবে 3 বছরের অধিক সময়। সো মেইনলি ভাই আসলে আমাদের অনেক ধরনের জার্নি দেখছেন। হ্যাঁ, তো এই জায়গাটায় আসলে রিয়াদ ভাইয়ের কাছ থেকে আসলে এটা বলা যায় আর কি, মূলত আমাদের পুরো টিমকে আসলে এই স্বল্প সময়ের মধ্যে ইনভাইট করতে পারিনি, কিন্তু রিয়াদ ভাই বলা যায় যে মুখপাত্র হিসাবে যদি কাইন্ডলি আপনি আমাদের নিজেদের জন্য শুভকামনা জানাইলেন, প্লাস আপনার অনুভূতিটা শেয়ার করলেন, প্লিজ। আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আমি সবার শুরুতে আসলে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই নাহিদ ভাই, নাইম ভাইকে, এতগুলা গুণী মানুষের সাথে আসলে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি একটা লম্বা সময় ধরে জুস ল্যাবে আছি। আমি আসলে এই ছোট থেকে একটা স্টার্ট আপের আজকের এই পর্যায়ে আসা দেখেছি। সো নাইম ভাইকে ডেফিনেটলি অনেক বেশি ক্রেডিট দিব এটার জন্য। মানে মনে হয় সবার কথা সামারি করলে মনে হয় যে ভাই
মানে যে জিনিসটাতে আসলে মানে হাত দেয় সেটাই আসলে সাকসেসফুল হবে, এমন একটা ব্যাপার হয়েছে। তো এটার সাথে আসলে নাহিদ ভাইয়ের এডিশনটা আমি মানে চমৎকার ভাবে ফিল করি। মানে আমাদের টিমটা যদি আমরা প্রিভিয়াস সময়গুলোর সাথে কম্পেয়ার করি, এখন আমাদের টেকনিক্যাল সাইড অনেক বেশি স্ট্রং হয়েছে, এবং সব মিলিয়ে আসলে এই দুজনের কম্বিনেশনটা চমৎকার হবে। সো এই রিব্র্যান্ডিং এ আমি অনেক বেশি শুভকামনা জানাই জুস ল্যাবকে। নতুন উদ্যমে আপনারা একসাথে আবার কাজ করে এটাকে এগিয়ে নিয়ে যাবেন, সাথে আমরা ইনশাল্লাহ টেকনিক্যালি এটার সাথে থাকবে। এবং সম্মানিত গেস্টদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই রিব্র্যান্ডিং সেরেমনিতে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ধন্যবাদ নাহিদ ভাই। থ্যাংক ইউ রিয়াদ ভাই, আপনি সময় নিয়ে জয়েন করার জন্য। এবং আমরা খুবই লাকি, আমি ব্যক্তিগতভাবে খুবই লাকি আপনার সাথে একত্রে লম্বা সময় কাজ করার সুযোগ পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই। ইনশাল্লাহ আমরা একে অপরের জীবনে এভাবেই কন্টিনিউয়াসলি ভ্যালু অ্যাড করতে থাকবো। তো জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাহলে কত 30-17 মিনিট 47 মিনিটের মধ্যে মোটামুটি র্যাপ আপ করতে পারছি। আমাদের মেইনলি এই নতুন লোগো উন্মোচন এবং এই জিনিসটা আসলে সবার সাথে শেয়ার করা এবং সবার কাছ থেকে এক ধরনের শুভকামনা চেয়ে নেওয়া, এটা একটা এজেন্ডা ছিল। আমি একদম সবার শেষে নাহিদ ভাইকে রিকোয়েস্ট করব, আমার খুব পছন্দের একজন মানুষ, এবং তারপর হলো আমরা অ্যাজ এ ব্রাদার হিসেবে খুব ভালো কানেক্টেড। এরপরে হলো আমরা কলিগ হিসেবে বেশ ভালো মেমোরি আমাদের আছে, এবং যখন এটা মানে সময় পরিক্রমায় সময় গেল তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এই জিনিসটা আমরা আসলে ইনশাল্লাহ বিজনেসে কনভার্ট করতে পারি। সো আমরা আমাদের বুদ্ধি বিবেক মেধা যেটা মানে যতটুকু বুঝতে পারছি সেটা দিয়ে পরিকল্পনা করে দেন আসলে এই সিদ্ধান্ত নিয়ে আমরা এখন দুজন আল্লাহর রহমত যে ঠিকভাবে জুস ল্যাব অপারেট করা শুরু করলাম। 6 মাস হয়ে গেছে, অলরেডি আমাদের এক্সপিরিয়েন্স ভালো এবং আমরা একে অপরের বিষয়ে বেশ ভালো ফিল করতেছি। সো নাহিদ ভাই আমাদের জন্য একটা গ্রেট এডিশন, আমাদের টেকনিক্যাল স্ট্রেংথ এখন আল্লাহর রহমতে অনেক বেটার। সো আমি একদম নাহিদ ভাইকে আমন্ত্রণ জানাবো সামনের স্টেজে আসার জন্য, প্লাস হলো সভাপতি বক্তব্য দেওয়ার জন্য। একদম সবশেষে আমি যেই গেস্টদেরকে যান্ত্রিক সমস্যার কারণে অনবোর্ড করতে পারলাম না তাদের কাছে খুবই সরি। এর মধ্যে আরজু ভাইয়া ছিলেন, থাকলে খুবই ভালো হতো, আহমেদ ভাইয়া ছিলেন হাঙ্গিনাগি থেকে, খুবই ভালো হতো, এবং আমার পছন্দের বাকি দুই বস দুলাল ভাই এবং মুসাদ্দেক ভাই থাকলে খুবই ভালো হতো। মুভে ফাহাদ ভাই ছিলেন আর কি। বাট ইনশাল্লাহ এই পরিস্থিতিটা এরকম যে পরিস্থিতির মধ্যে আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তো কিছু জিনিস করতে পারলাম, অন্য ইন্ডাস্ট্রি হলে কিছুই করতে পারতাম না। সো সেই হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আরো বড় পরিসরে একটা ইভেন্ট করার চেষ্টা করবো আমরা। থ্যাংক ইউ সবাইকে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি, এরপর ইনশাল্লাহ নাহিদ ভাই তার সভাপতির সামগ্রিক বক্তব্য দিয়ে শেষ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাইম ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আর এত সুন্দরভাবে পুরো প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। আমি মূলত নাইম ভাইয়ের মতো এত গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য পুরো সময়টা আসলে পিছনেই ছিলাম। জাস্ট আমি এখন স্ক্রিপ্টেড কিছু কথা বলবো যেটা শেষ আসলে বলা লাগে আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সকল অতিথিবৃন্দকে যারা কষ্ট করে এত ব্যস্ততার মাঝেও আমাদের এই পুরো প্রোগ্রামটায় উপস্থিত ছিলেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এতক্ষণ আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন। আজকের এই প্রোগ্রামটা এখানেই শেষ, কিন্তু আমাদের পথ চলা মূলত এখান থেকে শুরু। আল্লাহ যেন আমাদের পথ চলা সহজ ও সরল করেন এবং আমাদের কাজে সফলতা দান করেন, সেই প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।